একটু করে মোটা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। আজকে 21 তারিখ বৃহস্পতিবার, আর এখন কিন্তু বাজে সকাল 7টা। তো রাফির মাদ্রাসা আছে, যার কারণে আমি অফ ক্যামেরায় ঝটপট সব কাজ আলহামদুলিল্লাহ করে নিয়েছি। তবে শুধু এই তো রান্নাটা বাকি আছে, কারণ আজকে সকালবেলা রান্না করতে চাইলাম না। তো ভেবে বসে থেকে থেকে আবার মনে হলো যে না, রান্না না করলে রাফির আব্বু সকালবেলা যদি খাবার টাবার ঠিক মতো না পাই, তো হলে অনেকটা রাগ করবে, রাগারাগি করবে আমার সাথে। তো যাই হোক, কিছু সবজি পাতা টাতা এনে রেখে দিলাম অনেক দিন আগে ফ্রিজে। তো সেগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করছি। খুদের খিচুড়ি, এটা চালের খিচুড়ি না। তো যাই হোক, রাইস কুকারে খিচুড়িটা বসাইছি, যার কারণে একটু দেরি হয়ে গেছে, কারণ রান্না করব না করে পরে আর কি রান্না করতে আসছি। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব, ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন, এরই মধ্যে এই যে প্রায় 9টার কাছাকাছি, 8:30টার কাছাকাছি আর কি। তো অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি রান্নাবাড়া শেষ করে সেই মরিচ ভর্তা আর সেই খুদের খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিলাম রাফির মাদ্রাসায়। তো মাদ্রাসায় প্রায় 2.5 ঘন্টার সময় কাটানোর পরে কোনো কিছু আর ভিডিও করতে আমার মনেই নেই মাদ্রাসায়। তো যাই হোক, এই যে এখন দেখতে পারছেন আমরা কিন্তু এটা আমাদের সদর হাসপাতাল। তো সদর হাসপাতালে কেন আসলাম সেটা বলি। আমি আসছি আর রাফির স্কুলের ভাবি আসছে, রাফির বন্ধুর মা আর কি। তো ভাবি আর আমি আসছি, টিকিট কাটলাম। এই যে টিকিট কাটা শেষ, এখন ডাক্তার দেখাতে আসছি। অনেক সিরিয়াল, কারণ সদর হাসপাতাল বা সরকারি হাসপাতাল মানেই সেখানে বিশাল লম্বা সিরিয়াল। তো সেই সিরিয়ালে ডাক্তার দেখাতে হবে। তো দেখেন, হাসপাতালের ভিতরে একটা ছাগল চলে আসছে। তো আনাস তো দেখে মহা খুশি, বলছে মনা মনা। আর আমি এই যে দেখেন, আমার যে রুমের টিকিট দিয়েছে, তো সেই রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক, অবশেষে আমরা ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসছি। আর কিসের ডাক্তার দেখাইছি সেটা বলি আপনাদেরকে। আমার তো সেই মুখে যে দাঁত হয়েছে, কেউ বলছে দাঁত হয়েছে, কেউ বলছে অ্যালার্জির সমস্যা। একজন দুইটা ডাক্তার দেখাইছি, দুইটা ডাক্তার দুই রকম কথা বলছে। তো ভাবলাম যে এগুলো হাতুড়ে ডাক্তার, গ্রামের হাতুড়ে ডাক্তার বাদ দিয়ে একটু সদর হাসপাতালে যেয়ে সরকারি ডাক্তার দেখাই, দেখি তারা কি বলে। তো যাই হোক, সরকারি ডাক্তার দেখানোর পরে ওনারা কিছু বলল না, এমনি আর কি ওষুধ লিখে দিয়েছে। তো 2টা ওষুধ দিয়ে দিয়েছে, আর 2টা ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে আমার। মোট 4টে ওষুধ, 3টে খাবারের ওষুধ আর একটা ক্রিম দিয়েছে। তো সেটা নিয়ে যে সোজা বাড়িতে আসছি। ভাদ্র আশ্বিন মাসের ভ্যাপসা গরম, আর এই যে বোরখা পরে ছোট বাচ্চা নিয়ে এরকম রোডে ঘাটে বেড়ানো, এখানে যাওয়া ওখানে যাওয়া, বোরখা পরা থাকে, কি যে গরম আর কি যে কষ্ট, সেটা আসলে যে করছে সেই বুঝতে পারছে। তো যখন বাড়ি ফিরি, এইগুলো শেষ করে বাড়ি যখন ফিরি, তখন মনে হয় চোখ দিয়ে জানটা এখনই বের হয়ে যাবে, এরকম অবস্থা হয়। তো যাই হোক, আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমি যখন ডাক্তার দেখিয়ে হাসপাতালের গেটের সামনে আর কি রাফি আনাসের জন্য কিছু খাবার দাবার কেনাকাটা করছিলাম, তো ওষুধ কিনছিলাম আর কি। তখনে আমার একটা মামা, আমার মারা যে বাসায় ভাড়া ছিল, ওই বাসাতেই আমার আপন মামা না, একটু আমার মার ভাই হয় আর কি, খালাতো ভাই হয় আমার, একটু আপন না, আপনের কাছাকাছি আর কি। মার খালাতো ভাই খালারা ওই বাসায় ভাড়া থাকতো, পাকা রুমে, যে আমার মারা যে ভাড়া থাকতো কাঁচা রুমে, আর কাঁচা রুমের এই পাশে পাকা রুম ছিল, ওই পাকা রুমে ভাড়া থাকতো। তারা পুলিশের চাকরি করতো আর কি।
তো সেই মানে আমার সেই মার খালাতো ভাই মানে আমার সে মামা হয় সুবাদে, আমার থেকে 3-4 বছরের ছোট হবে। তো আমি যখন দাদি বাড়ি থেকে মাদের ওখানে বেড়াতে যেতাম তখন অনেক মজা করতাম, অনেক মানে গল্প করতাম, খেলা করতাম, খুব আনন্দ করতাম, যেহেতু মানে মামা হয়তো আবার পিটোপিটি বয়স ছিল। তো যাই হোক, সেই মনে করেন পরিচিত বা আপনজন কোনো আত্মীয় স্বজনের যখন 10-11 বছর 12 বছর মানে অনেক বছর পর দেখা হয়, তখন তাদের সাথে দেখা হলে যে কি যে একটা শান্তি লাগে, মানে একটা অন্যরকম শান্তি যেটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, সেই মামা দেখি মানে সেই মামাও পুলিশের চাকরি পেয়েছে এখন, যদিও বা তখন আমার শেষবার যখন দেখা হয়েছে মামা মনে হয় খুব সম্ভব 8 কিংবা 9-এ পড়তো, এরকম মনে হয় 8-9-এই পড়তো। আর আমি তখন মনে হয় ইন্টারমিডিয়েট পড়তাম কিংবা এসএসসি পরীক্ষা দিলাম, ঠিক মনে নেই, 10-11 বছরই হবে হয়তো বা। তো ওই মামা পড়াশোনা শেষ করে তারপরে পুলিশের চাকরি পেয়েছে, মানে ওনাদের ফ্যামিলির সবাই পুলিশের চাকরি করে, ওই নানা মামা আর একটা মামা আছে তারা। তো যাই হোক, সেই পুলিশের চাকরি পেয়েছে, অনেক বড়ও হয়ে গেছে, মানে আগের থেকে চেহারাও চেঞ্জ হয়ে গেছে। তখন তো মানে 15-16 বছর 13 কি 14 বছর বয়স ছিল তখন, আর এখন তো অনেক বয়স হয়ে গেছে, 24-25-এর কাছাকাছি। তো যাই হোক, আমার তো মুখ বাঁধা ছিল, আমার চিনতে পারিনি। পরে আমি যে আর কি বলছি যে মানে ওনার নাম যা, তাই বলছি যে তুমি সে না, বলছে হয়। পরে আমার পরিচয় দিলাম, তখন খুব খুশি হয়েছে, বলছে মানে আমার খালা বলে ডাকতো আর আমি তার মামা বলে ডাকতাম সুবাদে, মানে সে আমি তার ভাগ্নি হতাম, কিন্তু আমি তার থেকে একটু বয়সে বড় ছিলাম, যার কারণে আমি তার মামা বলতাম, সে আমার খালা বলতো। তো যাই হোক, সে খুবই খুশি হয়েছে, আমারও তো খুব ভালো লাগছিল। তো সে আবার রাফির আনাসে জুস কিনে দিল, চকলেট কিনে দিল, অনেক কিছু কিনে টিনে দিয়ে খেলনাও কিনে দিচ্ছিল, তো আমি নিষেধ করলাম। তো তারপরে সোজা চলে আসছি বাড়িতে আসার সময় আবার আর একজনদের বাড়িতে গেলাম একটু ভ্যান থেকে নেমে, তো তার আবার একটা বাতাবি লেবু দিয়েছে। তো যাই হোক, সেগুলো নিয়ে বাড়িতে আসলাম, এসে তারপরে এই তো মানে আধা ঘন্টা মতন ওইগুলা গুছিয়ে ঘরটার গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে ঘর মুছে তারপরে চলে আসছি সোজাই যে বাইরে। তো ঘরের কাজটা আর আসলে ওইভাবে দেখানো হয়নি, কারণ আনাস খাটের পারে ঘুমিয়েছিল আগ লাগাই আর কি, এই জন্য। আর কারেন্ট ছিল না ঘরে, যার কারণে আর কি ভিডিও করিনি ঘরের কাজ। তো এই যে বাইরে এসে দেখেন এই লাকড়িগুলো ওই যে ভাঙা মাটির রান্নাঘরে ছিল, তো পানি পড়ে একদম ভিজে গিয়েছিল। তো সেই লাকড়িগুলো সব আজকে রোদে দিয়েছি মাদ্রাসা থেকে এসে, এখন শুকিয়ে গেছে, এখন একটা সাইড করে রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপরে এখন অনেক কাজ বাকি, তো সেগুলো আস্তে আস্তে করি। আর আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তারপরে এই যে দেখেন লাকড়িগুলো গুছানো হয়ে গেছে, এখন আমি এই যে খাসি মানে ছাগলের জন্য খড় কাটতে বসলাম। তো সকালবেলা আজকে খড় দিলাম না, কিছু ভাত ছিল, তো সেই ভাতগুলো ভুসি দিয়ে মাখিয়ে দিলাম, যার কারণে অনেক ডাকাডাকি করছে, খিদে লাগছে। তো এখন আমি ঝটপট এই যে খড় কেটে ভুসি দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দেব ছাগলের। আর এরই মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমাদের যে আরেকটা মানে আমরা যে কিছুদিন আগে ঘর করানোর মানে ঘর গোছানোর সময় যে রুমে থাকতাম, তো ওই রুমের ভিতরে কিছু মানে পুরাতন ভাঙাচোরা জিনিসপত্র আছে, তো সেই জিনিসপত্রগুলো নিয়ে পাড়ার ছেলেপেলে আর রাফি আর আনাস মিলে খেলা করে একদম ছড়িয়ে ছিটিয়ে রাখছিল। তো অফ ক্যামেরায় সেই ঘরটা গুছাইছি, মনে হয় 1 ঘন্টার সময় লেগেছে ঘরটা গুছাতে আমার। ঘর গুছিয়ে তারপরে আমাদের ঘর তো প্রথমেই গুছাইছি, তারপরে এখানে আসলাম। দেখেন ছোট বড় একটা সংসারে কিন্তু কত কাজ থাকে, মানে সব কিছু তো আসলে ভিডিও করা হয় না, কিছু কিছু কাজ ভিডিও করি, আর দেখা যাচ্ছে বাকি কাজগুলো অফ ক্যামেরাই করা হয়ে যায়। কিন্তু দেখেন কিছু মানুষ আছে যারা মেয়ে মানুষের এই কাজের কোনো মূল্যই দেয় না, তারা মনে করে এগুলো কোনো কাজই না, মেয়ে মানুষ সারাদিন শুয়ে বসে ঘুমিয়েই দিন কাটায়। তো মানুষের আসলে কথার আঘাত মানুষের রুহু অবধি পৌঁছে যায় কিন্তু।
মানুষের রুহু অবধি পৌঁছে যায়। কথার আঘাত কিন্তু সহ্য করা যায় না, মানুষের মারির থেকে কিন্তু কথার আঘাত বেশি ভয়ঙ্কর। আর দেখেন জিহ্বার কিন্তু কোনো হাড্ডি নাই, তবুও কিন্তু মানুষের মন ভেঙে দিতে পারে। তো এই জিনিসটা আমি মানে খুব মনে পড়ে আমার, যে মানুষের আসলেই মানুষের কথার আঘাত মানুষের রুহু অবধি পৌঁছে যায়। তো মানুষের আসলে মানুষ দেখেন মারা যায়, একটা মানুষ 10 বছর আগে মারা গেছে, 20 বছর আগে মারা গেছে, কিন্তু আরেকটা মানুষ জীবিত আছে, তার সাথে সেই মানুষটা কি ব্যবহার করছে না করছে সেই কথাটা কিন্তু মানুষের মনে থাকে। যতদিন সে বাঁচে ততদিন কিন্তু তার মনে থাকে। তো যার কারণে মানুষের কথার আঘাত কিন্তু আসলে মানুষের রুহ অবধি পৌঁছে যায় এই কারণে। তো দেখেন আমি ছাগলের ভুসি মাখিয়ে দিয়ে এখানে ওই যে উপরে ভুসিটা রেখে দিই, তা না হলে আবার কুকুরে এসে নিয়ে যায়। এদিকে এই যে দেখেন রাফির প্রাইভেট পড়ার সময় হয়ে গেছে, এখন 3টে বাজে। আর আমার কিন্তু দুপুরে আজকে কোনো নামাজ নাই, সেটা আর নাই বা বলি। তো যাই হোক, দুপুরে নামাজ নাই, এই কারণে একটু বেশি বাড়তি কাজ করে নিচ্ছি। তো প্রতি মাসে এরকম যখন নামাজ কাজা হয় তখন একটু বাড়তি বাড়তি কাজ থাকে, সেগুলো শেষ করে বিকালে গোসল করি। তো রাফি 3টে বিস্কিট দিলাম আর বললাম যে প্রাইভেট পড়ে আসলে তারপরে অন্য কিছু খাওয়াবো, এখন আর আমি গোসল করিনি যেহেতু কিছু আর খাওয়ালাম না। তো ছাগলের এই যে খাতি দিলাম। তারপরে এই তো দেখেন এখন কিন্তু বাজে বিকাল 4:30। তো এরই মধ্যে আমি ঘরে চলে আসছি। তো ঘরটার মুছে আমার সেই নতুন যে তোষকটা নতুন কিনে নিয়ে আসছি, সেই তোষকটা আমি কিন্তু খাটের উপরে বিছাইছি, কারণ রাফির আব্বু বলছে ওর নাকি একটু পিঠে জ্বালা ব্যথা করছে, তাই ও নাকি নিচেই ঘুমাবে। তো আমি আর বাধা দিলাম না, বললাম ঠিক আছে তাহলে তুমি কিছুদিন নিচেই ঘুমাও, আমি রাফি আনাস আমরা 3জন একটু আরাম করে খাটে ঘুমাই মা ছেলে। তো যাই হোক, ওর কথা মানে এখন এক কথা বলে একটু পরে আরেক রকম কথা। দেখা যাচ্ছে 2 দিন ঘুমাবে কিংবা 1 দিন ঘুমাবে, তারপরে বলবে তোমার জায়গায় তুমি যাও, আমার জায়গায় আমি থাকি। তো তখন আবার আমার বিছানা আমার তোষক সব কিছু আমি নিচেই নামিয়ে নেব। তো আপাতত 2-1 দিন যা আর কি সুযোগ পাইছি, তখন একটু আরাম করে খাটেই ঘুমাই। তো খাটে ঘুমাতেই ভালো লাগে, ফ্লোরে ঘুমাতেও ভালো লাগে। আসলে শীতকালে আমার খাটে ঘুমাতেই ভালো লাগে আর গরমকালে ফ্লোরেই ভালো লাগে। তো এখন যেহেতু ভ্যাপসা গরম পড়ছে, এখন খাটের থেকে ফ্লোরেই মজা বেশি। তো আমার শান্তির ঘুমটা রাফির আব্বু আবার কিছুদিনের জন্য কেড়ে নিল, ও নিচেই ঘুমাবে। তো যাই হোক, খাটে এই যে বিছানা করলাম, করার পরে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। আসলে একটা বেডশিট বা মানে একটা চাদর, বিছানা বালিশের কাভার টাভার এগুলোই কিন্তু ঘরের লুক পুরো পাল্টে দেয়। আমার দেখেন আগে যে বিছানা চাদরটা পাড়া ছিল, যে একটা পাতলা তোষক পাড়া ছিল, ঘরটায় যত সুন্দরই ঘর হোক একটুও ভালো লাগতো না, আর এখন কি সুন্দর লাগছে। তো তারপরে এই যে দেখেন আমি রাফি আনাসের নুডলস খাওয়ালাম, খাওয়াইয়ে এখন এই যে সন্ধ্যার কিছু কাজকর্ম করব, রান্না করব, সেগুলোর জন্য ঘর থেকে বের হলাম। দেখে তারপরে যে ভাত হয়ে গেলে আনাস আর রাফির মসুরির ডাল আছে ফ্রিজে, ওইটা দিয়ে খাওয়াই দেব। আর আমি যা করবো দেখ, আরে ক্ষতি হয়েছে আমার। দেখেন গুড়ির ভিতরে, বৃষ্টির ভিতরে 3-4 দিন কারেন্ট ছিল না, গুড়ির ভিতরে বরফ পড়েছে সব, আমি খেয়াল করিনি। সেই বরফ দেখেন এখন গলে পানি হয়ে গেছে গুড়ির। তো এই গুড় দিয়ে আমি তেলের পিঠে বানাবো। এখন খুব তেলের পিঠে খাতি মন চাচ্ছে, বৃষ্টির ভিতর খাতি মন চাচ্ছিল, কিন্তু তেল ছিল না। আর দোকান থেকে তেল নিয়ে আসবো, সে দোকানে কোনো জিনিসপত্র নেই, মানে যে দোকানতে আমরা বাকি খাতাম বা জিনিসপত্র কেনাকাটা করতাম সব সময়, সেই দোকান এখন আপাতত বন্ধ। তো যার কারণে তেল নিয়ে আসতে পারিলাম না। তো রাফির আব্বু অন্য দোকানে গিয়েছিল, ওর বললাম একটু তেল নিয়ে আসো, বৃষ্টির ভিতরে খুব পিঠে খাতি মন চাচ্ছে। বলছে খাওয়া লাগবে না, কিন্তু বানালি ঠিকই ওই বেশি খেত। তো যাই হোক, বাড়ির কাছে দোকান থাকলে আমি কিনে এনে বানাই রান্না করে খাওয়াই ওর। তো যেহেতু এখন অনেক দূরই দোকান, সেই দোকানে আর আমি যাইনি, মানে মেয়ে মানুষ সেই দোকানে যায় না, ছেলে মানুষ যায় শুধু। তো দেখেন গুড়ির পিঠা বানাবো। আর এদিকে মাছের ডিম ভিজাইয়ে রাখিছি। এই মাছের ডিম দিয়ে কি যে রান্না করব কোনো চিন্তা করিনি, মানে ইউটিউবে একটু ভিডিও দেখবো যে মাছের ডিম দিয়ে কি করা যায়, ভিডিও দেখে তারপরে মাছের ডিম দিয়ে কিছু একটা করব। আর তো যাই হোক, আমার গ্যালারিতে এই দেখেন থাল বাসন সব কলপারে রয়েছে।
গ্যালারিতে কোনো ভিডিও মানে বেশি বেশি করা নেই। আগে 2-3টে ভিডিও আমার গ্যালারিতে সব সময় করা রেডি থাকতো। এখন একদম মানে ভিডিও শেষ হয়ে গেছে, যার কারণে আবার 2-1টা ভিডিও বেশি করে রেখে দিতে হবে। এখনই দেখেন ভিডিও শেষ করে ভিডিও এডিট করতে গেলে অনেক রাত হয়ে যায়। আর ভিডিও যদি গ্যালারিতে থাকে, যেরকম আজকের ভিডিও আমি কালকে দেব, কালকের ভিডিও আমি পরশু দিনকে দিব, এরকম হলে কিন্তু ভালো হয়। তাহলে সারাদিন যখন সুযোগ সময় পাই তখন এডিট করে করে রেখে দিই, ভয়েস দিয়ে রেখে দিই, তাহলে সন্ধ্যার সময় আপলোডে বসাই দিলে রাত 8টা 8:30টার ভিতরে ভিডিও চলে যায়। তো যাই হোক, ইনশাল্লাহ কালকে শুক্রবার, কালকে শুক্রবার আছে, কালকে দেখি 2টো ভিডিও করবো একদিনই। ভিডিও করে একটা 2 গিলাস চালি রান্না করবো। এখন একটা ভিডিও কালকে রাতে ছাড়বো, আর একটা ভিডিও এডিট করে রেখে দেবো রাতে পরের দিনকের জন্য, তা না হলেই হচ্ছে না। তো যাই হোক, এখন ভিডিওটা আমি শেষ করে দেব, তা না হলে অনেক ভিডিও লম্বাও হয়ে যাবে না। আর একদিকে ভিডিও শেষ করতে কারণে রান্না বাড়া করবো, আনাস আর রাফির ভাত খাওয়াবো ডাল দিয়ে, খাওয়াই ওদের ঘুম পাড়াই দেবো। ঘুম পাড়িয়ে দিয়ে তো রান্না করতে আসবো। রান্না করতে করতে মনে করেন রাত 10টা। তারপর রাফির আব্বু বাড়ি আসবে, গাড়ি নিয়ে গেছে আজকে আবার। বাড়ি আসলি তারপরে খাতি রাত 12টা। তো যার কারণে ভিডিও আর আজকে যদি সেই ভিডিও যদি খাওয়া দাওয়া শেষ করতে যায় তাহলে ভিডিওই দেওয়া হবে না। এই জন্যই ভাবছি যে আজকে আর মানে এই রান্না বাড়া দিয়েই ভিডিও শেষ করে দেব। তো ইনশাল্লাহ আবার বেঁচে থাকলে আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।